আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন? আমি মোটামুটি দেখেছি যে আপনি ট্রিপ নিয়ে করেন, ভাবিদের বিভিন্ন বিষয় নিয়ে আপনি কথাবার্তা বলেন, এটা তো বলবেনই। এছাড়াও আপনি আর কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন এবং কেন এই পেশাটা আপনি পছন্দ করলেন, এই বিষয়গুলো। আর বাবা জনপ্রিয় ফুটবলার ছিলেন, দাদু দাওয়ারও ছিলেন, আপনার ভাইও ফুটবল খেলতেন, কিন্তু খেলাধুলা বাদে আপনি কেন এই জায়গাতে আসলেন? ভাই খেলাধুলাতে আমার বেশি ট্যালেন্ট নাই, এই জন্য অল্টারনেট খুঁজতে হয়েছে। বাট এটা বাদে হচ্ছে যে এমন না যে অ্যাথলেটিক ছিলাম না, ছোটবেলা থেকে অ্যাথলেটিক ছিলাম, যেহেতু আমার পুরো ফ্যামিলি আসলে কেউ না কেউ মানে সব রকমের স্পোর্টসই সবার। হ্যাঁ হ্যাঁ, মানে এটা একদম জেনেটিক্যালি আসলে ইনগ্রেইনড যে স্পোর্টস রিলেটেড আমাদের ছোটবেলা থেকে অনেক ইন্টারেস্ট ছিল, বাট ওইটা আসলে কখনো প্রফেশনালি আমি আর কি পারসু করি নাই। আর কন্টেন্ট ক্রিয়েশন আসলে আমি আমার নিজের ফরম্যাটে আমি জানি না, আমি কখনো আসলে এটাকে প্রফেশনালি যেহেতু শুরু করি নাই, আমি এটাকে এখনও কিন্তু আপনি যদি আমার পেজ দেখেন যে খুব যে প্রফেশনালি মেনটেন করি, যে আমার মানে ম্যাক্সিমাম ভিডিও দেখবেন যে আমি আমার নিজের মতন যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে বা খুব ক্যাজুয়ালি যে বাসায় আমি বাসার জামা পরে ভিডিও বানাচ্ছি, এটা নিয়ে মানুষের অনেক কমেন্ট, ছেঁড়া ম্যাক্সি পরে ভিডিও বানাও কেন। এখন আমার কথা হচ্ছে যে আমি যতটুকু পারি আমি অর্গানিক থাকি। যদি ফর এক্সাম্পল যে আই এম আ ভেরি গো উইথ দ্য ফ্লো কাইন্ড অফ আ পার্সন, যে যেই একটা মেবি একটা থট আসছে মাথায়, এটা মনে হলো এটা নিয়ে একটু র্যান্ট করি, জ্যামে বসে আছি, জ্যামে বিরক্ত লাগছে, ক্যামেরা অন করে ভিডিও বানাচ্ছি। সো আমি আসলে যে খুব প্রফেশনালভাবে যে একটা টিম নিয়ে কাজ করছে, এটা অনেকেই করে এখন। এটা যেহেতু আপনি বললেন যে আসলে এখন এটা একটা, যেমন ভাইয়া একটা খুব ভালো কথা বলেছে, যে ফর্ম অফ কারেন্সি নাও। হ্যাঁ, সো অনেকজন যেমন এটাকে মানে স্ক্রিপ্ট আছে, তাদের একটা টিম কাজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকে, একজন মনিটাইজেশন দেখে, একজন পেজের রাইটস দেখে। সো আমি আসলে ওইভাবে করি না, বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমার যারা আমার কন্টেন্ট আসলে দেখে এসেছে তারা আমাকে আই থিঙ্ক অর্গানিকের মানে অর্গানিক যতটুক থাকি, যতটুক থাকি, ওইটার জন্যই হয়তো পছন্দ করে। সো আমি আসলে ওই ফরম্যাটের বাইরে এত মানে এইভাবে যে খুব গুছায় জিনিসটা করব সেটা করা হয় নাই। যতটুক পারি যে ট্রেন্ডিং যে টপিকস হচ্ছে বা পপ কালচার রেফারেন্সেস ইউজ করে, সেটা মিম মেটেরিয়াল হতে পারে, সেটা কোনো একটা কারেন্ট টপিক নিয়ে, যেটা আমি মাঝে মাঝে হ্যাঁ ইস্যুস নিয়ে যেমন আমি অনেক কথা বলি, অনেকজন নেগেটিভলি নেয়, অনেকজন পজিটিভলি নেয়, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আই এম বিং এবল টু স্টার্ট আ ডিবেট, একটা কনভারসেশন হচ্ছে কমেন্টে, ওইটাতেই দেখে মাঝে মাঝে মজা লাগে যে এতজনের মানে এই মিক্সচার অফ ওপিনিয়ন্স, মিক্সচার অফ কমেন্টস একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে সবাই ওইভাবে এক্সপ্রেস করতে পারছে। সো এটা যেমন কন্টেন্ট ক্রিয়েশন একটা মজা, যে ওদের কমেন্টগুলো দিয়েও কিন্তু আবার নেক্সট কন্টেন্ট ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরুতে তো আসলে ফেসবুক বা ইউটিউবে ছিলেন না, আপনি ইনস্টা দিয়ে মূলত শুরু করেছিলেন? না, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম বোথ। হ্যাঁ, পরবর্তীতে ইনস্টা থেকে সম্ভবত ফেসবুকে এসেছেন, নাকি একসাথে শুরু করেছিলেন? একসাথেই চলছে। হ্যাঁ, শুরুর গল্পটা যদি একটু বলেন। শুরুটা আমার খুব র্যান্ডমলি হয়েছে, যে আমি আগে একটা অ্যাপ ছিল স্ন্যাপচ্যাট, এখনো আছে বাট এখন এত পপুলার নাই। আমি স্ন্যাপচ্যাটে এমনি ভিডিও দিতাম, তখন নতুন নতুন ফিল্টার আসছিল, যে মাথায় ফুলের ক্রাউন, জিব্বা বড় হয়, তো আমি এইসব ফিল্টার ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, শামস এখন একটু অ্যাডভান্স ফিল্টার ইউজ করে। এটা হচ্ছে স্ন্যাপচ্যাটের একদম প্রথমে দেখবেন 2018 যে মেয়েদের ছবি সব মাথায় ফুলের ক্রাউন দেওয়া। সো ওই ফিল্টার্সগুলো ইউজ করে আমি প্রায় ভিডিওস দিতাম। আর আমার একটা ফ্রেন্ড আমিরা, ও আমাকে শুধু বলতো তুমি প্লিজ এই ভিডিওগুলো ফেসবুকে দাও, আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো, ফ্রেন্ডদের সাথে তুমি ভিডিওগুলো আপলোড করো। তো আমি হ্যাঁ হ্যাঁ মানে এমনি, তো আমি ভাবতাম যে এখন আমার মনে হতো কি যে ওর কাছে শুধু আমি ফানি, কারণ আমাকে কখনো আর কেউ বলে না যে এই তোমার কিন্তু সেন্স অফ হিউমার ভালো, তোমার ভিডিও বানানো উচিত। এই একটা মেয়ের এনকারেজমেন্টে আমি যেটা করলাম, যে আমি আমার প্রোফাইলে না দিয়ে আমি ভাবলাম যে আমার প্রোফাইলটা প্রাইভেট থাকুক, আমি একটা পেজ বানাই সেম নাম দিয়ে, ওইখানে আমি পাবলিকলি ভিডিওস আপলোড করা শুরু করি। আর দেখি প্রথম ভিডিওটা আপলোড করার সাথে সাথে মেবি 2-3 দিনে দেখি কি 10,000 ভিউজ হয়ে গিয়েছে। তো 10,000 ভিউ, আমি এখন একটা আননোন মেয়ে, আমার কাছে তো অনেক। তো তখন থেকে মজা লেগে গেল যে আসলে মেবি আই মাইট হ্যাভ আ ভয়েস দ্যাট ইজ অ্যাপিলিং টু আদার্স। সো করতে থাকি। সো ওইভাবেই আর কি যাত্রাটা শুরু। তারপরে তো দেয়ার ওয়াজ নট মানে দ্য রেস্ট ইজ হিস্ট্রি আই গেস, এরকম একটা ব্যাপার। এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো তারা ব্যবহার করছেন? মূলত ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, এছাড়া আর কি কি মাধ্যমে করতে পারেন? এখন যেমন অনেক পপুলার হচ্ছে টিকটক। আর হ্যাঁ, এটা আমি রিসেন্টলি টিকটকের সার্চটা খুব বেশি দেখছি। আর টিকটকটা আমার মনে হয় কি আরও পপুলার হচ্ছে কি, যে এই যে ফেসবুক, ইউটিউব, এটা যেমন না, এখানে একটু অ্যালগোরিদমের একটা ব্যাপার আছে, যে পেজ সেট আপ করা লাগে, এই সেই পেজ ম্যানেজ করা লাগে, মাঝে মাঝে এক একজন এক একবার রিপোর্ট করে পেজ উড়েও যায় অনেকের। এখন দেখবেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর প্রোফাইল পিকচার দিয়ে রাখে না, কিন্তু এটা একটা নতুন শুরু হয়েছে যে পেজের উপরে মানে হ্যাঁ মানে ছবির উপরে কি যেন রাইট করে অনেকজনের পেজ গায়েব করে দিচ্ছে। সো টিকটকটা যেটা হয় যে সাধারণ মানুষ কিন্তু এটা, ইউ ডোন্ট নিড টু বি আ ক্রিয়েটার, তুমি একটা নর্মাল ইউজার,
অনেকেই কিন্তু বাসায় একটা জুস কিনলো এটার একটা রিভিউ দিচ্ছে, অনেকে একটা কোথাও গেল এটার একটা রেস্টুরেন্টের ভিডিও দিল। সো এইভাবে কিন্তু টিকটক বুমড, বিকজ এইটা শুরু হয়েছে যে তুমি যেভাবে আছো অর্গানিক আছো, এটার কোনো প্রিপারেশন লাগবে, এই যে ভয়েস ওভার দিয়ে তুমি দাও যেটা হচ্ছে তোমার সাথে সেটাই দাও। অ্যান্ড দ্যাট ইজ আ মানে ভেরি গুড পয়েন্ট যে মানুষ কিন্তু ঘুরে ফিরে যে যতই আমরা প্রফেশনাল ওভিসি টিভিসি যাই দেখি, একদম ওয়ার্ড অফ মাউথ যেটা টিকটকে কিন্তু ইউ আর গেটিং অথেন্টিক রিভিউজ, যে একটা সাধারণ মানুষ একটা প্রোডাক্ট ইউজ করে বা একটা কোথাও গিয়ে যে রিভিউজ দেয়, এইভাবেই কিন্তু দেখলাম যে মানে টিকটকের প্ল্যাটফর্মটা অনেক গ্রো করেছে। লিপসিং ভিডিওস বাদে, নাচানাচির ভিডিও আমি ধরছি না, বাট এমনি এটা আমার দেখে মজা লাগে যে আমি যখন স্ক্রোল করি যে সাধারণ মেয়ে যে মেবি 1000 ফলোয়ার 500 ফলোয়ার, কিন্তু তার কিন্তু ভিডিওর ভিউজ ওইরকম আসছে যে ভালো অর্গানিক টানছে। সো টিকটক হ্যাজ বিকাম ভেরি পপুলার। আমরা একটা ব্রেকে যাব, তার আগে আরেকটা জিনিস একটু ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো কন্টেন্ট ক্রিয়েট করছেন, অনেক সময় আমরা দেখি যে ফুডের রিভিউগুলো দেয়া হয়, আপনাদের অনেকেই এটা করে থাকেন, কিন্তু কখনো কখনো যারা ভিউয়ার্স আছে বা দর্শক যদি বলি, আমরা যারা দেখে আমরা সেই রেস্টুরেন্টে যাই কিন্তু ফুডটা সেই অর্থে সেরকম না, কিন্তু আপনারা তো ওটাকে বিশাল বড় করে দেখান, এটা কি ফেক কিনা বা ঠিক? হ্যাঁ 100% ফেক ভাই। ইনফ্লুয়েন্সাররা অনেক মিথ্যা কথা বলে, আর আমি নিজেও এই ট্র্যাপে অনেকবার পড়েছি যে একটা ফেলো ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে রেস্টুরেন্টে গিয়েছে, আমার জিদ লাগে যে সবকিছু নিয়ে মিথ্যা কথা বলো, খাবার নিয়ে কেন মিথ্যা কথা বলো? কারণ খাবারটা যখন পেটে বাজে যায় অন্যরকম একটা বদদোয়া বের হয় যে একটা প্রিপারেশন নিয়ে গেলাম। আর মাঝে মাঝে যখন সবচেয়ে লজ্জাজনক হয় যে ফ্রেন্ডস বা ফ্যামিলিকে যখন নিয়ে যাই, না না একটা ভিডিও দেখছি চলো, যেমন এটার একটা খুব, এটা নিয়ে এমন একটা ভিডিও দিয়েছি, মাঝখানে একটা পোলাও না কি যেন খুব পপুলার ছিল পুরান ঢাকায়, এরকম একজনের ভিডিও দেখি খুব রাতে আমরা পুরান ঢাকায় একটা জায়গায় পোলাও পাওয়া যায়, আর ওনাটা খুব এক্সক্লুসিভ লিমিটেড পোলাও আনে, লাইনে দাঁড়ায় সবার খেতে হয়, উনি যতটুকু সার্ভ করার অতটুকুই সার্ভ করবে, ওইটার বাইরে সে এক্সট্রা দিবে না, সে কার্ট নিয়ে চলে যাবে, না হয় তার ওয়েটিং থাকুক মানুষ তাদেরকে আর দিবে না। আমি ফ্যামিলিকে ভিডিও দেখাই, সবাই খুব আমরা জোশে লেট নাইটে, আব্বু আমাদেরকে ড্রাইভ করে, আর পুরান ঢাকা তো গলি চিপা চাপা দিয়ে জায়গাটা খুঁজে বের করাও ডিফিকাল্ট। হ্যাঁ, খেয়ে দেখি মানে খারাপ বলবো না, বাট খুবই যেভাবে ভিডিওতে দেখায়, যে ভিডিওর কিন্তু এখন হুকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মিস করেন না এই পোলাওটা, মানে এমনভাবে প্রেজেন্টেশনটা করে যে লাইফ চেঞ্জিং একটা পোলাও। তো আমিও তো আই গড হুক 10। তারপরে দেখি যে খুবই অ্যাভারেজ, যে পুরা রাতটা যে আমরা ট্রাভেল করলাম খেলাম, যে এটা আসলে ওইরকম কিছুই না, কিন্তু ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আসলে এইভাবে প্রেজেন্টেশনটা দেওয়া হয়। আর এটা শুধু এইটার ক্ষেত্রে না, অনেক রেস্টুরেন্টও কিন্তু এরকম আমরা, মানে আমি নিজে ভিক্টিমাইজড হয়েছি, ভেরেজ আমি নিজেও এই ডিপার্টমেন্টেই পড়ি, বাট আমি চেষ্টা করি যে আমার ক্ষেত্রে যেগুলো, যে অ্যাটলিস্ট যেই প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করি বা কিছুটা অনেস্টি রেখেই ইয়ে করতে। হ্যাঁ, সো সব ব্র্যান্ডস, মানে আমার কাছে কিন্তু এরকম অনেক ব্র্যান্ডস আসে, স্পেশালি অ্যাস্থেটিক ক্লিনিক্সগুলো যারা লেজার করে বা আর্টিফিশিয়াল হোয়াইটনিং যেগুলো করে, এগুলো আমি কখনোই যেটা আমি পার্সোনালি বিলিভ করি না। আই ডু নট থিঙ্ক যে একটা মেয়ের কখনোই এরকম হার্মফুল কেমিক্যালস ইউজ করে সাদা হওয়াটা তার ইম্পর্টেন্ট, এরকম হোয়াইটনিং প্রোডাক্টস ইউজ করে এরকম অনেক কিছু কিন্তু এখন ফেসবুকে ভিডিও খুললেই যে মানে সাদা হওয়ার যে একটা প্যাশন নিয়ে যা তা বিক্রি করছে, যে একটা ক্রিম যে রাতারাতি তোমাকে ফর্সা করে দিবে, কখনোই হবে না এটা, কিন্তু পিম্পলস ভালো হয়ে যাবে এটা পসিবল না, কারণ একটা মেয়ের স্কিন, এটা তোমার জেনেটিক্সের একটা ব্যাপার আছে, হরমোনসের একটা ব্যাপার আছে। সো এই জিনিসটা, এই যে ফলস বিউটি স্ট্যান্ডার্ডস প্রমোট করে, যে স্লিমিং টি, এই টি সেই টি, এটা খেলে ক্যাপসুল খেলে শুকায় যাবা, ক্যাপসুল খেলে যদি শুকায় যেতাম তাহলে বাংলাদেশ আমরা সবাই সুপার মডেল ঘুরতাম, সবাই ক্যাপসুল খেয়ে আমরা সবাই ভিক্টোরিয়াস সিক্রেটস আর এঞ্জেলস। বাট the thing is যে I do not want to promote something that I do not believe in.